আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের গরুর ঘরটাতে ঘর 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 কী যেন আওয়াজ করছে। তো আমি দেখতে গেলাম, সেজন্য দেখি যে বাবা ফ্যান চালিয়ে দিয়েছে, গরুদের জন্য ফ্যান লাগিয়ে দিয়েছে বাবা। তারপরে ওদিকে গরুদের দেখে এসে আমি এক দুটো সবজি রান্না করলাম, আর বৌদি আজকে রান্না করবে হচ্ছে কাঁঠাল চিংড়ি, কালকে বাবা এনেছিল। আর এইদিকে হঠাৎ করে দেখি মামাও চলে আসলো, এইদিকে এসেছিলো কোনো দরকারে, তো ঢুকলো এখানে। আর আমাদের এই যে এতটুকু দুধ হয় শুধু, এটা তো আমি একবারই খেয়ে ফেলবো। তারপরে বৌদি রান্না করলো কাঁঠাল চিংড়ি, আর কালকের কাতল মাছ আছে, তো ওগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই। তারপর খাওয়া দাওয়া করে মার গুরুদেব নাকি ফোন করে বলল যে এক জায়গায় কীর্তন হবে, তো ওখানে রান্না বান্না করতে হবে, সেজন্য যেতে বললো। তো এই যে মা রেডি হচ্ছে এখন, মা বৌদি আর একটা দিদা মিলে তিনজন মিলে যাবে। তো আমিও একটু ওদের সাথে সাথে ওদের ওখানে গেলাম, ওদেরকে একটু এগিয়ে দিতে। তারপর মনীষাদের বাড়িতে একটু ঢুকলাম। তারপর আগের দিন দিয়া আর ভুতুরা বলছিল যে 5 টাকাতে নাকি এখানে আইসক্রিম পাওয়া যায়, তো সেজন্য বললাম যে আমাকে তো টেস্ট করব কেমন খেতে হয়। তো আজকে এই যে আমাকে এনে দিয়েছে, খেয়ে দেখলাম হ্যাঁ মোটামুটি ভালো আছে, 5 টাকার মধ্যে ঠিকই আছে। তারপর ওখান থেকে বাড়ি এসে দুপুরবেলাটা একটু ঘুমিয়ে কাটালাম। তারপর বিকালে বরকে ফোন করলাম যে নিয়ে যাও। তো এই যে যাওয়ার সময় বাবা আবার কয়েকটা লাউয়ের ডগা কেটে দিল আমাদের বাড়ির। তারপরে এই যে রেডি হয়ে গেলাম, তারপর বিকালবেলা চলে আসলাম শ্বশুরবাড়িতে। আজকে এখানে হাট ছিল, আবার রবিবার, তো সেজন্য মাছ এনেছে।